হে হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমরা হয়তো ভাবছো এখানে হচ্ছেটা কি। দাঁড়াও দাঁড়াও, এখনই বলছি। এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে। লাস্ট অবধি দেখতে থাকো, দারুণ একটা ইন্টারেস্টিং প্যান্ডেল তোমরা দেখতে পারবে। যাই হোক, সারাদিন সরস্বতী পুজোর প্যান্ডেলটা তৈরি করে আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম সবাই মিলে বাজার করতে। আসলে আমরা অনেক ছোটবেলার থেকেই সরস্বতী পুজোর বাজার করতে ভীষণ ভালোবাসি। আগে তো ছোটবেলায় ওই বড়দের সাথে যেতাম, আর এখন নিজেরাই যাই। প্রত্যেকটা সরস্বতী ঠাকুর এখানে ভীষণ সুন্দর ছিল। তার মধ্যে থেকে আমরা এই হলুদ রঙের এই শাড়ি পরা ঠাকুরটাকেই নিয়ে নিয়েছিলাম। আর দেখো, সরস্বতী পুজোর আগের দিন বাজারটা কেমন প্রচন্ড ভিড় ছিল। তো ভিড় ঠেলে আমরা চলে গেছিলাম দশকর্মা এবং ফলের দোকানে, যেখানে গিয়ে তো আমরা কোনো চান্সই পাচ্ছিলাম না। অনেক পরে এখানে একটু এই পেছন থেকে এটা দাও সেটা দাও বলছিলাম, বাট ভালো করে কিছু নিতেই পারছিলাম না। দেখো, ভিড় যতই হোক বাজার তো আমাদেরকে করতেই হবে, কিন্তু আমি না বাজারে অতটাও বেশি পারদর্শী নই। কিন্তু এবারে আমার যে বড় দিদিরা আসে তারা এবারটা আসেনি। আমি এখানে বড় ছিলাম আর আমার উপরে আর একটা দাদা ছিল, মানে আমরা সেম এজ ছিলাম। কিন্তু দোকানে গিয়ে কতটা ফল নিতে হবে আমরা এইসব কোনো আন্দাজই করতে পারছিলাম না। এমনকি পুজোয় কি কলা দেয় আমি সেটাও বুঝতে পারছিলাম না। দেখো, লাস্টের দোকানদারের কাছে আমাদের জিজ্ঞাসা করতে হচ্ছে। দেখো, পুজোতে কি কলা দেয় সেটা আমি নাই জানতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি পুজোর বাজার করতে পারি না। আমি কিন্তু পুজোর বাজার ভীষণ ভালো করতে পারি। যাই হোক, পুজোর বাজার টাজার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর একটা জন্মদিন বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ ছিল, সেখানে চলে গেছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আর এই যে আগের দিন রাত্রেবেলা দশকর্মার দোকান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা যে কিভাবে লাগাবো বুঝতেই পারছিলাম না। একবার তো মাটির উপরে রেখে দিচ্ছি, একবার ঠাকুরের গায়ে বেঁধে দিচ্ছি, মানে কি করছিলাম আমি নিজেও জানি না। লাস্টে দেখো এটাতে আমি হাওয়া খাচ্ছি, মানে আমি বুঝতে পারছিলাম না এটা কোথায় লাগাবো। যাই হোক, অনেক কষ্টের ফল এটাকে লাগিয়েছি। আর এটা লাগানোর পরে দেখো আমাদের সরস্বতী মাকে কতটা মিষ্টি মতো দেখতে লাগছে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না ইন্টারেস্টিং প্যান্ডেলটা একবার দেখাবো, আর এই হচ্ছে আমাদের ইন্টারেস্টিং প্যান্ডেলটা। আমরা নিজেরাই করেছি, জানি না কেমন হয়েছে, তবে এখানে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করে এখানে প্যান্ডেলটা বানিয়েছি। পুজো দিতে বসেও গিয়েছি আর পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গেছিল। আর এই দেখো, এগুলো হচ্ছে সব আমাদের পাড়ার বাচ্চা কাচ্চারা। আরো কয়েকজন ছিল, বাট তারা কোথাও হয়তো ঘুরতে চলে গেছিল, তাদেরকে আর পাচ্ছিলাম না। বাট আমরা সবাই মিলে পুজোটা কিন্তু খুব ভালো করে দিয়েছি। পুজো দিয়ে বাড়িতে এসে আমি দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। প্রথম কথা হচ্ছে, সরস্বতী পুজো মানে আমাদের ছোটবেলার থেকে একটা ইমোশনাল ডে। তো সরস্বতী পুজো ছিল, তার সাথে ছিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে একটা ভালোবাসার দিন। তো ডাবল ধামাকায় আমি দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে আমি স্কুলে যাব, কারণ ম্যাক্সিমাম সরস্বতী পুজোতে আমি স্কুলে যাই। কিন্তু এবারে সরস্বতী পুজোয় আমার আর স্কুলে যাওয়া হয়নি, কারণ আমার হাতে একদমই টাইম ছিল না। আমার বিকেলে একটা ব্রাইড ছিল, তো তার জন্য একদমই টাইম ছিল না। তো ভাবলাম চলো কলেজেই আসা যাক। কিন্তু কলেজে এসে বাপরে বাপ, আমার তো মাথায় হাত। এত ভিড়, কোথাও দাঁড়াতেই পারছিলাম না। এটা তোমরা দেখে ভাবছো কোথায় ভিড়, এত কি বলছে, কিন্তু দাঁড়াও, রুকো যারা, সবার করো। একটু পর তো তোমরা এখানে মানে ঢুকতেই পারবে না, দেখতেও পারবে না, এত প্রচন্ড ভিড় হয়ে গেছিল। কিছু আর করার নেই, আমি এত ভিড় ঠেলতে পারিনি, তো আমি বেশিক্ষণ এখানে থাকিনি। তারপরে আমি বেরিয়ে গেছিলাম, কারণ এখানে থাকা মানে আমার শরীরটাকে খারাপ করা। তো এবার তো তোমরা বুঝতেই পারছো যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে বলছি। দেখো জাস্ট ভিড়টা, জাস্ট দেখো, মানে কোথায় গিয়ে যে এই ভিড়টা থেমেছে তোমরা দেখতেই পারবে না। আমিও সত্যি কথা দেখতে পারিনি। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি আর সন্ধ্যাবেলায় কাজ টাজ করে রাত্রেবেলা আমি একটু রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো